এটা পাকিস্তান থেকেও আমরা আসিনি বা পূর্ববঙ্গ থেকেও আসিনি। আমরা ছেলে মেয়ে সবাই স্বামী সবাইকে নিয়ে কোথায় যাব? আমরা কোথায় যাব? এটা আমরা এখানে মরে যাব, রক্ত দিয়ে দেবো, কিন্তু আমরা যাব না। গুলি করে মারুক সবকে, তারপরে গ্রামে নামুক। ইংরেজরা বসিয়েছিল গ্রাম। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নোটিশে ঘুম উড়েছে কমলার 300 পরিবারের। শালবনী, পশ্চিম মেদিনীপুর। স্বাধীনতার পূর্ববর্তী সময় ব্রিটিশ আমলে ছোট জনবসতির পাশেই ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে। বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি হারানোর আতঙ্ক তাড়া করছে। ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশও এসেছে। এতে সমস্যায় পড়েছে 300-র বেশি পরিবার। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাঁকিবাঁধ পঞ্চায়েতের কমলা গ্রামের। বাসিন্দারা জানান, নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার বলি, ভয় তো লাগবেই। আমরা দীর্ঘদিন, আমরা কেন, আমাদের ধরুন আমাদের কিছুদিন বিয়ে হয়েছে, কিন্তু আমাদের দাদা শ্বশুর থেকে তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি, ঠিক আছে। 1942 সাল, তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি? হ্যাঁ, তাহলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রাস্তাঘাট কেন দিল? দেওয়ার দরকার ছিল না তো। এখানে স্কুল, তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি। আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও। কেন উঠবো আমরা? হ্যাঁ, আমরা বসে আছি, বসেছিলাম, বসে থাকবো। প্রসঙ্গত, 1940 সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা। মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয়। 1942 সালে 6 মাসের জন্য অন্যত্র যাওয়ার নোটিশ দিয়ে ইংরেজরা জানায়, বোমাগুলি চলতে পারে, এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা। তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতে ফিরে আসেন। ইংরেজ বিতাড়নের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানোর টাকশাল। তার এক পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনী প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে। ধীরে ধীরে সবে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। ঠিক সেই সময়ই 2022 সালে গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামের বাসিন্দা দীপঙ্কর দত্ত বলেন, 5 পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে। এখন বলছে উচ্ছেদ করে দেবে। পরিবারগুলি কোথায় যাবে? ভিটেমাটি হারালে কোথায় যাব? আমাদের কথা ভাবতে হবে। জমি অধিগ্রহণ হলে আরও 2-3টি গ্রামের মানুষ সমস্যায় পড়বে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, উঠে যাওয়ার থেকে মৃত্যু অনেক শ্রেয় আমাদের কাছে। বাড়ি ছেড়ে দেবেন? না না স্যার, আমরা 1942 সাল থেকে, মানে ব্রিটিশের আগে এখানে রয়েছি। এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল 6 মাসের জন্য, আফটার 6 মান্থ। তারপর আবার ধরুন 47-এ যখন স্বাধীন হয়ে যায়, তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে। সেই থেকে আমাদের জন্ম নেই, জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি। মানে আমাদের বা ঠাকুরদাদা থেকে 5 পুরুষ। এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান, তাহলে এই 70 বছর 80 বছর ধরুন, 80 বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন, তারাও আমাদের জানাননি কিছু। হঠাৎ আজ 22 সালে ডিফেন্স থেকে লেটার এলো যে আপনাদের জায়গার কি কাগজপত্র আছে। দেখুন, আমরা এখানে রাজ্য সরকারের জায়গায় থাকছি, আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না। পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স, কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায়ত ছিল। এটা পাকিস্তান থেকেও আমরা আসিনি বা পূর্ববঙ্গ থেকেও আসিনি। আর ওখানের এটাও আমার জানা আছে যে 71 সালে যখন যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে, তখন এখানে অনেক রিফিউজি এসে ক্যাম্প করে আছে। এমনকি সরকার তাদেরকে, কেন্দ্র সরকার তাদেরকে 1 বিঘা 1.5 বিঘা করে জায়গা দিয়ে ভূমিপুত্র করে দিল। আর আমরা ধরুন আমাদের এখানে স্বাধীনতা হওয়ার পরে, আমাদের মাতৃভূমিতে ফিরে আসার পর আমাদেরকে বলা হচ্ছে এখানের ভূমিপুত্র না। আপনি তো মারাত্মক অভিযোগ করছেন যে রিফিউজিদেরকে নিয়ে এসে বসানো হয়েছে, অথচ এখানকার আপনারা বাসিন্দা, আপনাদেরকে তুলে দেওয়ার জন্য নোটিশ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। হ্যাঁ, এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা চাই যে এটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাই র্যাঙ্কের কোনো অফিসার এসে আমাদের গ্রামটাকে দেখুন, উনি মানবিক দিক দিয়ে দেখুন, দেখে এই সমস্যার সমাধান করুন। আমাদের রাজ্য সরকারের সাথে বসে আলোচনা করতে পারেন। এখানে যেমন কোবরা ক্যাম্প আছে, এখানে আমাদের ফরেস্টের দিদি দিয়েছেন রাজ্য সরকার থেকে জায়গা, তো
তো সেরকম কিছু চেঞ্জ করতে পারে, কিন্তু এই সব বাড়ি ভেঙে আমরা কোথায় যাব? এটা আমরা এখানে মরে যাব, রক্ত দিয়ে দেবো, কিন্তু আমরা যাব না। আর এখানে যদি বুলডোজার চলে, ওদের এই ডিফেন্সের কোনো প্রতিরক্ষা মন্ত্রক থেকে এসে আমাদের বাই প্রেশার করে, আমাদের গুলি করে মারুক সবকে, তারপরে গ্রামে নামুক, আমরা কোথাও যাব না। এটাই আমাদের জীবনের শেষ। আপনাদের গ্রামের এক গৃহবধূ রূপা দলুই বলেন, হঠাৎ একদিন পোস্ট অফিসের পিয়নের চেয়ে আমাদের হাতে একটি করে চিঠি ধরায়। ইংরেজিতে লেখা থাকার কারণে আমরা পড়তে পারিনি। গ্রামের শিক্ষিত ছেলেদেরকে ডেকে চিঠিটি পড়ালে তাতে লেখা থাকে 15 দিনের মধ্যে বাড়িঘর খালি করে দিতে হবে। এতদিন ধরে এখানে বাস করার পর যদি হঠাৎ করে কেউ এসে বলে উঠে চলে যেতে হবে, সেটা কিভাবে সম্ভব? ছেলে মেয়েদের ভবিষ্যতে বা কি হবে আশঙ্কা প্রকাশ করেন গ্রামের গৃহবধূ। আমরা পঞ্চায়েতে ট্যাক্স দিই, আমাদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে, আমরা তো কোনো রিফিউজি নয় যে কথার থেকেও বেশি হঠাৎ করে সরকারের জায়গায় বসে আছি। এইভাবে উঠে যাওয়া আমাদের কাছে মৃত্যুর সমান। এবার আতঙ্কে মানে সবাই আতঙ্কে, যে আমাদের যে ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আমাদের তো যা হওয়ার হয়েই গেছে, আমাদের যে এই যে প্রজন্মটা ছেলে মেয়েগুলো, তাদের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, আমরা কোথায় যাবো তখন বলুন? তাহলে তাই যদি ডিফেন্সেরই জায়গা হয়েছিল, তাহলে এই যে 47 সাল থেকে এতদিন সেটা তার জায়গাটা ঘিরে রাখতে পারতো, এরিয়াটা হয়তো ঘিরে রাখেনি। তাহলে আমরা জানি যে আমাদের নিজস্ব জায়গা, আমরা বসে আছি। এতদিন বাদে সে যদি এসে বলে উঠে যাও, উঠে যাওয়া কি সম্ভব? উঠে যাওয়া সম্ভব না। তাহলে আমরা ছেলে মেয়ে সবাই, স্বামী সবাইকে নিয়ে কোথায় যাব? পাশাপাশি রাস্তার পাশে যারা দোকান করে দুবেলা দুমুঠো অন্যের জোগাড় করেছে, তাদের মাথায় হাত পড়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করছি, হঠাৎ করে এইভাবে প্রতিরক্ষা মন্ত্রক নোটিশ দিয়ে বাড়ি ছাড়াতে বলায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, তারা যেন আমাদের সামনে কোনো প্রতিনিধি পাঠিয়ে কথা বলার ব্যবস্থা করেন। সেই 2022 সালে একবার দিয়েছিল, কিছু জন্য নোটিশটা ইংলিশে ছিল, তো এখানে লোক কতটা বুঝতে পারেন। তারপর হঠাৎ আবার এই 2024 সালে এই আপনার এই দিন 10 আগে হলো নোটিশ দিয়ে গেছে, সে 15 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু মানুষজন এত যাবে কোথায়? প্রচণ্ড আতঙ্কে আছে। এই যে আমি বেকার ছেলে একটা দোকান করে আছি, এখানে বলছে উঠে যেতে হবে, বাকি সব যাবে কোথায়? পূর্বপুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি, আমার বাপ ঠাকুরদার এখানেই ছিল, তো এখন হঠাৎ যদি কোথাও যেতে বলে যাবে কোথায় মানুষজন? যেনারা দিয়েছিলেন ওনাদের সাথে কি কোনো কথা হয়েছে? না না, ওনারা তো পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছে, পোস্ট অফিসে দিয়ে গেছে, তো এখানে কেউ সরাসরি কেউ এসে কোনো কথা বলে না। যে এসে কেউ বলেছে মানুষজনের সঙ্গে বসেছে যে তোমাদের সমস্যা কী বা ছেড়ে দিতে হবে, কেনই ছাড়বো, এরকম ওরা কেউ আসেনি। পোস্ট অফিস থেকে দিয়ে গেছিলো, সেই হিসাবেই সবাই আতঙ্কে রয়েছে। এই 2 দিন আগে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে কিছু হবে না, তারপর আর তো এখন কিছু শোনা যায়নি। গ্রামে নিয়ে আলোচনাও হয়েছে। আতঙ্কে রয়েছেন গ্রামের 300টি পরিবার। খাওয়া দাওয়াও ঠিক মতো করছেন না এলাকার মানুষজন, ভয়ে ভয়ে দিন গুনছে তারা। না, বাড়ি কেন ছাড়বো? বাড়ি ছাড়তে যাব না, আমার এখানেই জন্ম, এখানেই আমার বাড়ি, আর আমরা 4 পুরুষ থেকে আছি। বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই, সবাই বাড়ি ঘর করে ফেলেছে। এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন? হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে, আমরা কোথায় যাব? কোথায় জায়গা আছে আমাদের? আপনারা কি আতঙ্কে রয়েছেন এই যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ আসছে? নিশ্চয়ই আছি তো, সবসময় ভয় ভয় করছে যে এখনই চলে আসবে, এখনই চলে আসবে। ভয় লাগবে না? নোটিশটা কিভাবে আসলো আপনাদের কাছে? নোটিশটা পিয়ন এসে দিয়েছে সব বাড়িতে বাড়িতে, পোস্ট অফিসে? পোস্ট অফিসের পিয়ন এসে। আপনারা কাউকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, জানানো হয়েছে, এই ভিডিওতে জানানো হয়েছে, তারপরে মেদিনীপুর জেলা অফিসে, তারপরে কলকাতাতে হাইকোর্টে জানানো হয়েছে। এবারে আরও জানানো হবে, যদি আমার দিয়ে তুলে দিতে বলে। আমরা কি আর হঠাৎ উঠে যাব বলুন? আমরা কিছুতেই উঠে যাব না। সবাই তো বাড়ি করে নিয়েছে, এবারে টাকা পয়সা যা ছিল সব তো শেষ হয়ে গেছে। গরিব মানুষরা, খেটে খাওয়া গরিব মানুষ, তারা কি করে বাড়ি করবে আবার বলুন? যারা নোটিশ দিয়েছে তাদের সাথে কোনোভাবে কি যোগাযোগ হয়েছিল আপনাদের? না, নোটিশ তো তারা পিয়নে এসে দিয়ে চলে যাচ্ছে, তাদের সাথে তো কথা বলা, তারা কি বলবে? তারা তো নোটিশ ধরে দিয়ে চলে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করছি যে কিসের নোটিশ, কি জন্য আমার দিয়ে দিচ্ছেন, তারা বলছে আমরা তো বলতে পারবো না। গ্রামের কতজনকে নোটিশ দিয়েছে? সবাই, যত বাড়ি আছে 300 বাড়ি আছে, 300 বাড়িকেই দেওয়া হয়েছে নোটিশ। তারপরে হচ্ছে সবসময় ভয়ে তো রয়েছি, প্রচণ্ড ভয়ে রয়েছি, এই আসছে নাকি, এই আসছে নাকি, আমার দিয়ে তুলে দিবে। এই তো আমরা তো না খাওয়া দাওয়ায় আমাদের চেহারাগুলো দেখছেন কেমন হয়ে গেছি।
আপনার নাম? ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ের দিয়ে আমরা কোথায় যাব? এই শীতকাল, এই ঠান্ডায় আমরা কিছুতেই যাব না। সে যা হয় হবে, এখানেই হবে। আপনার নাম? আমার নাম তুলসী দলুই। আমার এখানেই জন্ম, এখানেই বাড়ি, এখানে। সত্যি কি তাদের মাথার ছাদের আশ্রয়স্থল ছেড়ে যাযাবরের মতো দিন যাপন করতে হবে? না, সরকার মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন। এ নিয়ে জেলায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে। মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, তবে সরকারিভাবে এখনও কোনো নোটিশ পাইনি। জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রকের জায়গায় পার্শ্ববর্তী। তবে যেই গ্রামে মানুষজন বসবাস করেছে সেই জায়গাটি সরজমিনে খতিয়ে দেখে কাগজ নিয়ে মাপজোপ করতে হবে। অফিসিয়ালভাবেই আমাদের কাছে জানালে আমরা বিষয়টি খতিয়ে দেব। পাশাপাশি এও বলেন, যারা গ্রামে বাস করছেন সত্যি যদি জায়গাটি তাদের ছেড়ে দিতে হয় তাহলে পুনর্বাসন নিয়েও সরকার ভাববে। হ্যাঁ, এটা নিয়ে আমার কাছেও এটার ইনফরমেশন এসছে, কিন্তু প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশন আসেনি। তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে, মানে তারা কমিউনিকেশন করেছে। এবং যে জায়গাটার কথা বলছেন, অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে, সেই মৌজার একটা সার্টেন পোর্শন ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি, এবং সেটা নিয়ে তারা নোটিশ করছে। এতটুকুই এখন অবধি ইনফরমেশন। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অবধি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি, বা কী পরিস্থিতি হবে বা কী করণীয় সেটা নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা এখনও হয়নি। তো সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। ম্যাডাম, পরিবারগুলো নিয়ে কি কিছু ভাববেন এই মুহূর্তে? ডেফিনেটলি ওখানে যদি দেখা যায় যে ওনাদের যে জায়গা, মানে যেটা ডিফেন্সকে ইতিমধ্যেই দেওয়া আছে, সেই জায়গাতে যদি কোনো পরিবার ইতিমধ্যে বসে থাকে, তাহলে তাকে কিভাবে করা যায়, বা আদৌ যে জায়গাটা বসে আছে সেটা আদৌ ডিফেন্সের এই মুহূর্তে রয়েছে কিনা, এটা তো এইভাবে ভার্বালি বলা যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত না পরিমাপ হবে, গ্রাউন্ড লেভেলে মেজারমেন্ট হবে, ওটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না। এমন হতেও পারে যেখানে তারা বসে আছে সেটা হয়তো তার বাইরেই রয়েছে, অথবা তার মধ্যেও থাকতে পারে, এবং যেটাই হবে সেইভাবে ডিসিশন হবে। তবে এটুকু অন্তত অ্যাসিওরেন্স থাকবে যে যদি সেরকম কিছু হয়ও, তাহলে মানুষগুলোর অল্টারনেট কী ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবে। তবে এখনও ততটা এগোয়নি আর কি, এবং প্রশাসনিকভাবে কোনো রকম কমিউনিকেশনও আসেনি।